বাংলায় বিজেপির হার এখন সময়ের অপেক্ষা, তা বিজেপিও জানে না। সোমবার কলকাতায় এক পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে সস্ত্রীক কলকাতায় এসে সমাজবাদী পার্টির সুপ্রিম ও সাংসদ অখিলেশ যাদব এমনই মত প্রকাশ করলেন। এদিন তার সঙ্গে ছিলেন স্ত্রী ডিম্পল যাদব। বাংলায় এসআইআর ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৎপরতা নিয়ে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেন সাংবাদিকরা। তাতে অখিলেশ বাংলার মুখ্যমন্ত্রীর অবস্থানকেই সমর্থন করে জানান, বিজেপি নিজেই জানে যে তারা এই রাজ্যে জিততে পারবে না। এখন তাদের একমাত্র কর্তব্য সম্মানের সঙ্গে হার স্বীকার করা, কিন্তু তা না করে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে তদন্তকারী সংস্থাকে ব্যবহার করছে কেন্দ্রের ক্ষমতাসীন দল। সোমবার সস্ত্রীক কলকাতায় পৌঁছান সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ার উপলক্ষেই এই সফর। সোমবার কলকাতা বিমানবন্দরে নামার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিলেশ যাদব চিরাচরিত ভঙ্গিতেই বিজেপি ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। সাম্প্রতিক রাজনৈতিক বিতর্ক টেনে তিনি কটাক্ষ করেন কেন্দ্রের শাসক দলকে। অখিলেশের বক্তব্যে উঠে আসে আইপ্যাকের অফিস ও কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি অভিযান প্রসঙ্গ। পেনড্রাইভ বিতর্ক থেকে শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা। তার মন্তব্য, বিজেপি এখনও পেনড্রাইভের পেন ভুলতে পারেনি, আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইডিকে পরাস্ত করেছেন। এই বাস্তবতা মেনে নিতে পারছে না গেরুয়া শিবির। এই প্রসঙ্গ টেনেই তিনি বাংলার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নিজের মত স্পষ্ট করে দেন। অখিলেশের মন্তব্যে স্পষ্ট, বাংলার ভোটের অঙ্কে বিজেপির ভবিষ্যৎ নিয়ে তিনি কোনো সংশয় দেখছেন না। এদিন শুধু বাংলার রাজনীতি নয়, নির্বাচন সংক্রান্ত এসআইআর ইস্যুতেও কেন্দ্র ও নির্বাচন কমিশনকে কড়া ভাষায় আক্রমণ করেন সমাজবাদী পার্টির প্রধান। তার দাবি, পশ্চিমবঙ্গে যা ঘটছে তার থেকেও গুরুতর পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরপ্রদেশে। সেখানে আরও বেশি সংখ্যক ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ করেন তিনি। অখিলেশের বক্তব্য অনুযায়ী বাংলায় যদি প্রায় 1 কোটি নাম বাদ পড়ে থাকে, তবে উত্তরপ্রদেশে সেই সংখ্যা 4 কোটির কাছাকাছি। হাই নিউজ নেটওয়ার্ক।